নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। শুটিংয়ে দুর্ঘটনা না ফেরার দেশের লেখক অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সংঘাতের আবহে ফের একঝাঁক অফিসার বদলি করল নির্বাচন কমিশন। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। 3 এজেন্টের বিরুদ্ধে তৃণমূল লড়ছে, বার্তা অভিষেকে। শৃঙ্খলার গেরোয় সাসপেন্ড 10 বাহিনীর অন্দরে কড়া দাওয়ায় সিআরপিএফ এর। বালির তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে রোড শোতে উপস্থিত সাংসদ দেব। ভোটের ময়দানে এবার রাধুনী, বিজেপি প্রার্থীর রমাপ্রসাদ ঢাল। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। শুটিংয়ে দুর্ঘটনা না ফেরার দেশে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু মাত্র 43 বছর বয়সে। দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু। সিরিয়ালে শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। সিনেমা ও সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। 2000 সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু। রাহুলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল চিরদিনই তুমি যে আমার। 2008 সালে আবার আসবো ফিরে ও জ্যাকপট ছবিতে অভিনয়। জুলফিকার, বিদায় বঙ্কেশ গোত্র ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। তার মৃত্যুতে গভীর শোকাহত শিল্প জগৎ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সংঘাতের আবহে ফের এক ঝাঁক অফিসার বদলি করল নির্বাচন কমিশন। সংঘাতের আবহে ফের এক ঝাঁক অফিসার বদলি করল নির্বাচন কমিশন। এবার এক ধাক্কায় 84 জন বিডিওকে বদলি নির্বাচন কমিশনে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি বদল। পূর্ব মেদিনীপুরে 14 জন আধিকারিক বদল। সরানো হয়েছে নন্দীগ্রাম 1 ও 2 নম্বরের বিডিওকেও ও দক্ষিণ 24 পরগনার বদলি করা হয়েছে 11 জন আধিকারিককে। বিডিওর পাশাপাশি এআরও কেও বদলি কমিশনে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। 284 আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনের হারতে হয়েছিল বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। এবার বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী অধীর, মালতীপুরে প্রার্থী মৌসুম নূর, চাকুলিয়ার প্রার্থী আলী ইমরান রামোজ ওরফে ভিক্টর, ভবানীপুরে প্রার্থী প্রদীপ প্রসাদ, নন্দীগ্রাম থেকে লড়ছেন যুব কংগ্রেস নেতা শেখ জরিয়াতুল হোসেন। বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে প্রার্থী করেছে কংগ্রেস। রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 3 এজেন্টের বিরুদ্ধে তৃণমূল লড়ছে, বার্তা অভিষেকের। 3 এজেন্টের বিরুদ্ধে তৃণমূল লড়ছে। অধীর হুমায়ুন বিজেপির এজেন্ট বলে তোপ অভিষেকের। মুর্শিদাবাদে এসআইআর এর নামে হয়রানির অভিযোগ। অধীর হুমায়ুন কমিশন বিজেপির 3 এজেন্ট বলে আক্রমণ। 3 এজেন্টের বিরুদ্ধে তৃণমূল লড়ছে বলে বার্তা অভিষেকের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শৃঙ্খলার গেরোয় সাসপেন্ড 10 বাহিনীর অন্দরে কড়া দাওয়ায় সিআরপিএফ এর। শৃঙ্খলার গেরোয় সাসপেন্ড 10 বাহিনীর অন্দরে কড়া দাওয়ায় সিআরপিএফ এর। সতর্ক করতে বৈঠকে আধা সেনা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ আধা সেনার কমান্ডোদের সঙ্গে কথা নোডাল অফিসারে। বাহিনীকে রাজনৈতিক মহলে সাহায্য না নেওয়ার পরামর্শ। অভিযোগ উঠলে
কড়া ব্যবস্থার হুঁশিয়ারি আইজি সিআরপিএফ এর। ইফতারের অংশ নিয়ে সাসপেন্ড 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। মুর্শিদাবাদে ইফতারে অংশ নিয়ে সাসপেন্ড 7 জওয়ান। শিউরিতে ক্যারাম খেলে সাসপেন্ড আরো 3 জওয়ান। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বালি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে রোড শোতে সাংসদ দেব। হাওড়ার বালি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রের সমর্থনে আয়োজিত রোড শো প্রচার অভিযানে আজ রবিবার বিকালে উপস্থিত ছিলেন অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারী। বেলুর রাজবাড়ি থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়ে বেলুর স্টেশন রোড, মোহনলাল বাহলবালা রোড, বালি পাঠক পাড়া, বিনয় বাদল দীনেশনগর, জোড়া অশ্বত্থতলা মোড়, বালি বাজার, গোস্বামী পাড়া রোড, জিটি রোড হয়ে বালিখালে এসে এই পদযাত্রা শেষ হয়। মিছিল যত এগিয়েছে জনতার জনপ্লাবন উপচে পড়েছে রোড শোতে। চারদিক থেকে পুষ্প বৃষ্টিতে এই বর্ণাঢ্য রোড শো জমজমাট হয়ে উঠেছে। সাংসদ অভিনেতা দেব চতুর্দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই রোড শোতে অংশগ্রহণ করে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের ময়দানে এবার রাঁধুনি বিজেপি প্রার্থী রমাপ্রসাদ ঢাল। ভোটের ময়দানে এবার রাঁধুনি রমাপ্রসাদ। চাল ভেজে তাক লাগিয়ে দিলেন নারায়ণগঞ্জ। ভোটের হাওয়ায় মেজাজটাই আলাদা। সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে প্রার্থীরা কত কিনা করেন, কিন্তু নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছেন। কখনো তাকে দেখা যাচ্ছে পাড়ার সেলুনে ঢুকে দাড়ি কামাতে, আবার কখনো তিনি সাধারণ ভোটারের হেসেলে ঢুকে খুন্তি নাড়ছেন। চায়ের আড্ডা থেকে রান্নাঘর, প্রচার যখন অন্য মুডে। সম্প্রতি নারায়ণগড়ে প্রচার চলাকালীন হঠাৎই একটি সাধারণ পরিবারে ঢুকে পড়েন রমাপ্রসাদ বাবু। বাড়ির সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই বসে পড়েন উনুন পাড়ে। বাড়ির গিন্নি চাল ভাজছিলেন, প্রার্থী নিজেই হাত বাড়িয়ে দিলেন সেই কাজে। একটি আত্মিক টান তৈরি করতে চাইছেন। তৃণমূল স্তরের মানুষের সাথে সরাসরি সংযোগ, সাধারণ ঘরের ছেলের ইমেজ তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় দ্রুত দৃষ্টি আকর্ষণ। রাজনীতি মানে শুধু মঞ্চে ভাষণ দেওয়া নয়, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া। আমি তাদেরই একজন, সেটাই মনে করিয়ে দিতে চাই। রমাপ্রসাদ গিরি বিজেপি প্রার্থী। সব মিলে রমাপ্রসাদ গিরির এই অন্য মুড এখন নারায়ণগড়ের চায়ের থেকে হট টপিক। শেষ পর্যন্ত এই অভিনব প্রচার ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটাতে পারে সেটাই এখন দেখার। আজকে সকালে প্রচারে গিয়ে আপনি লোকের বাড়িতে চাল নাড়ছেন, কি বলবেন? দেখুন, ছোটোবেলায় আমরা গ্রামে আমাদের মা, ঠাকুমা, পিসি, জেঠিমারা সবাই কিন্তু চাল নেড়ে মুড়ি ভাজতেন। আর যখন তারা সকালে চাল নাড়তেন, রাত 4টা থেকে উঠে চাল নাড়া শুরু হতো। তো তখন আমরা কিন্তু যখন খুব ছোট, আমরা সবাই কিন্তু সেখানে হাত লাগাতাম। আমি দেখেছি মা উঠে গেলে বাবাকে একটু বলতো যে একটু তুমি চালটা নেড়ে দাও, আমি আসছি কাজটা ছেড়ে। তো এটা তো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে, এটা কোনো ভোটের গিমিকও নয়। আর এটা আমাদের স্বাভাবিক গ্রাম বাংলার মানুষ এটা করেন। আমরাও গ্রাম বাংলার মানুষ, আমরা এটাতে অভ্যস্ত। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল প্রার্থী। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পশ্চিম মেদিনীপুরে বিধানসভা নির্বাচনে শাসক বিরোধী কেউই পিছনে প্রচারে। শুক্রবার রাত্রে কালবৈশাখীর দমকা হাওয়ায় মেদিনীপুর শহরের কয়েকটি জায়গায় ঘর বাড়ি চাল উড়ে গিয়েছে। সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়েও বেশ কিছু অংশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচার শুরুর আগেই শনিবার সকাল থেকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা বেশ কিছু জায়গায় যান এবং ঘরে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। অসুবিধার সম্মুখীন হতে হবে, পৌরসভার সাথে কথা বলে সে সমস্ত মানুষের পাশে কিভাবে থাকা যায় সে বিষয়ে আলোচনা করবেন তিনি। দেখুন, আমি তো গতকাল রাত থেকেই আছি, গতকাল রাত্রে আমার অফিস ছিল। দুর্ভাগ্যের বিষয় যে আমার নিজের জেলা অফিস অনেক পরিশ্রম করে কষ্ট করে করা, এত বাতাসের জোর পুরো সামনের পোর্শনটা আমার জেলার অফিসের পুরো উড়িয়ে দিয়েছে। পাশাপাশি তারপর থেকে ক্যানিতলায় যাব, দেখলাম যে ডিভিশনাল কমিশনারের অফিসের সামনে পুরো গাছ ভেঙে লোকের বাড়ির তার সহ পড়ে আছে। আর এখানে আরেকটা ভয়ঙ্কর বিষয় যে কুইকটা আমাদের এটা বাউড়িপাড়া, তো বিবেকানন্দ পল্লী, তো এখানে হচ্ছে যে একদম দুটো তার, একটা বড় গাছ পড়েছে, তার সঙ্গে দুটো পোল সহ পুরোটা নিয়ে একদম ভেঙে পড়ে আছে। খুব ভয়ঙ্কর অবস্থা। আমরা বিআর সেক্টরে ফোন করেছি, কালকে বিআর সেক্টরকে অনেকবার ফোন করেছি,
অনেকগুলোর জন্য, তার মধ্যে এইটা রয়ে গেছিলো, যেন আমি এটা দেখছিলাম যে অ্যাকচুয়াল পজিশন কী, বললেন যে আমরা ইমিডিয়েট আসছি। তো দেখুন, সত্যিকারেরই মেদিনীপুর শহরে বহুদিন পরে এই ধরনের ঝড় হয়েছে, যে অ্যাট এ টাইম মানে 10 মিনিট কি 5 মিনিটের ঝড় কি 10 মিনিট ঝড়, কিন্তু খুব ভয়ঙ্করতমভাবে ঝড়টা হওয়ার জন্য বিশেষ করে যারা আমাদের সাধারণ মানুষ আছে তাদের খুবই অসুবিধা, কারণ কারো টিনের চালা থাকে, কারো তিরপলের চালা থাকে, পরিবারের লোক থাকে, ধরুন খুঁটি স্ট্রাকচার থাকে, বাঁশের স্ট্রাকচার থাকে, তাদের জন্য খুব পেনফুল হয়ে গেছে এই ঝড়টা। ঘুরে দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতিকে অলরেডি জানিয়ে দিয়েছি কাল রাত্রেবেলায় মেসেজ করে আমার গ্রুপে, যে যেখানে যেখানে সমস্যা হবে ভালো করে ঘুরুন, দেখুন, দেখে কার কি সমস্যা আছে আমাকে বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণে বাড়বে তাপমাত্রা, মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। দক্ষিণে বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। আগামীকাল সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সামান্য ঝড় বৃষ্টি। 2 মেদিনীপুর, বীরভূম, নদিয়ায় ঝড় বৃষ্টি। কলকাতায় তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়াতে পারে। মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।